বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার কুকিং ব্লগ ভিডিও ফারজানাস লাইফস্টাইল। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ঘরে থাকা কিছু সবজি আর চিকেন দিয়ে খুব সহজেই চিকেন উইথ ভেজিটেবল রোল মেক করা যায়। যেহেতু এটা ভেজিটেবল দিয়ে মেক করা, যাদের বাচ্চারা ভেজিটেবল খেতে পছন্দ করে না, এইভাবে চিকেন রোল করে দিলে তারা খুব মজা করে খাবে। তাছাড়াও চিকেন আর ভেজিটেবল এই দুটোর কম্বিনেশনে এটা টেস্ট হয় দুর্দান্ত। ভেজিটেবলটা আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। এখানে আমার ঘরে যা ছিল, বিটরুট, ক্যাপসিকাম, মিষ্টি আলু, সিম, গাজর, পেঁপে, টমেটো, এগুলো আমি ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দের মতো সবজি দিতে পারেন। আর এখানে আমি কিছু চিকেন কিউব করে কেটে নিয়েছি। আমি চলে যাচ্ছি আমার রান্নার প্রসেসিংয়ে। এই জন্য একটি প্যান নিয়েছি আমি, আর প্যানে দিয়ে দিচ্ছি কুকিং অয়েল। অয়েলটা একটু হিট হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দেন এর সাথে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে একটু ভালো করে মিক্সড করে নিব। দেন এর মধ্যে দিব চিকেন কিমা। আমি যে চিকেন কিউবগুলো দেখিয়েছিলাম ওগুলো আমি কিমা করে নিয়েছি। আর এখানে আছে সবজি। আগে চিকেন কিমাটা দিয়ে একটু তেলে হালকা ভেজে নিব। চিকেনের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে যাবে, দেন এর মধ্যে ইউজ করব হচ্ছে মশলা। মশলার মধ্যে ইউজ করব হচ্ছে রসুন পেস্ট, আদা পেস্ট, পেঁয়াজ পেস্ট আর হচ্ছে জিরা পেস্ট। এখন এই সব পেস্ট আমি একসাথে কিমা আর পেঁয়াজের মিশ্রণের মধ্যে দিয়ে দিব। এখন সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিব। চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চিকেনটা যত ভালো ভাজা হবে, এটার ফ্লেভার প্লাস টেস্ট দুটোই কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। ভাজতে ভাজতে যখন সব কিছু থেকে এইভাবে তেল ছেড়ে দিবে, তেলটা ভাসতে থাকবে, তখন এর মধ্যে ইউজ করব হচ্ছে পাউডার মশলাগুলো। পাউডার মশলার মধ্যে প্রথমে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো, দেন দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়ো। এবার সব কিছুকে আবারও ভালোভাবে একটু মিক্সড করে নিব। আমি কিন্তু এখনও এর মধ্যে কোনো লবণ ইউজ করিনি, বিকজ লবণটা যদি আগে দিতাম তাহলে মাংসটা থেকে পানি ছেড়ে দিত, মাংসটা ভালো করে ভাজা হতো না। দেন এখন আমি দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে সব কিছু আবারও ভালো করে ভেজে নিব। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কুক হতে দেব 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পরে। ঢাকনাটা তুলতেই ভাজা চিকেনের একটা সুন্দর ফ্লেভার বের হলো। এখন এটাকে আবারও একটু ভালো করে ভেজে নিব। দেন এর মধ্যে ইউজ করব গরম মশলা। আমি এখানে গরম মশলা গুঁড়োটা ইউজ করেছি, আপনারা চাইলে আস্তটাও দিতে পারেন। এবার মশলাটা ভালো করে মিক্সড করে আবার একটু চিকেনটাকে ভেজে নিব। এই রান্নাতে কোনো পানি ইউজ করব না, তাই যত ভাজাটা ভালো হবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আর এত যত্ন করে বারে বারে ভাজার জন্য এটাকে লং টাইম রেখে খাওয়া যাবে। মাশাআল্লাহ, এটা ভাজতে ভাজতে সুন্দর একটা কালার হয়েছে, আর চিকেন থেকে অনেক সুন্দর ফ্লেভার বের হচ্ছে। এই পর্যায়ে যখন চিকেন উপর এভাবে তেল ভাসতে থাকবে, এর মধ্যে দিয়ে দেবো এই সবজিগুলো। সবজিগুলো আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। অবশ্যই পানি ঝরিয়ে ব্যবহার করবেন, তাহলে সবজিটা বেশি নরম হবে না। তাহলে দেখা যাবে সবজির কালার প্লাস টেস্ট দুটোই পারফেক্ট থাকবে। এবার চিকেন কিমার সাথে এই ভেজিটেবলগুলো খুব ভালো করে মিক্সড করে নিব। মাশাআল্লাহ, সবজির কালারটা খুব সুন্দর লাগছে, বিকজ এখানে আমি বিভিন্ন কালারের ভেজিটেবলটা ইউজ করেছি। আপনারা চেষ্টা করবেন বিভিন্ন কালার মিক্সড করে দিতে। এই পর্যায়ে আমি এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে আবারও ভালো করে মিক্সড করে নিব। চেষ্টা করবেন সবজিটা যখন হয়ে আসবে নামানোর একটু আগে গোলমরিচের গুঁড়োটা দিতে, তাহলে গোলমরিচের যে একটা সুন্দর ফ্লেভার, এটা ইনস্ট্যান্ট থাকবে। যেহেতু আমি এই রান্নায় কোনো পানি ইউজ করব না, তাই সবজিটা যাতে একটু সফট হয় এজন্য আমি একটু 2 মিনিটের জন্য এটা ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 2 মিনিট পর। আলহামদুলিল্লাহ, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আর এই ঢাকনাটা তুলতে এত সুন্দর অ্যারোমা ছড়ালো, কি আর বলবো। আপনারা দেখেই বুঝতে পারছেন যে সবজির কালারটা কতটা ইনস্ট্যান্ট রয়েছে। হ্যাঁ, এবার আমার রোলের পুরটা কমপ্লিট হয়ে গেছে। এখন নামানোর আগে আমি একটু সামান্য চিনি ছড়িয়ে দিচ্ছি, যাতে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে। এবার চিনির সাথে পুরটা ভালো করে মিক্সড করে এটাকে আমি নামিয়ে রাখবো সাইডে। দেন আমি হচ্ছে এখন রোলের শিটটা বানাবো। আমি এবার চুলায় একটি ফ্রাই প্যান দিয়েছি, এটা একটু হালকা হিট করে নিচ্ছি। এবার এর মধ্যে দেবো ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ। এটা আমি হচ্ছে পানি দিয়ে আর একটু লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি পাতলা করে ব্যাটার। এই ব্যাটারের ভিডিওটা আমার স্কিপ করে গেছে। ব্যাটারটা একদম পাতলা করতে হবে, তাহলে স্প্রিং রোলটা খেতে ভালো লাগবে। এই রোলের শিটটা আমি বেশি ভাজবো না, এটা জাস্ট কালারটা চেঞ্জ হলেই আমি তুলে নিব, কারণ এটাকে আবারও কুকিং করতে হবে। দেখেই বুঝতে পারছেন যে কতটা পাতলা হয়েছে। তো আমি সেম প্রসেসে সবগুলো এইভাবে বানিয়ে নিব শিট। এবার আমি হচ্ছে রোল করে দেখাবো কি করে রোল করছি। প্রথমে একটা রুটি নিয়ে এর মধ্যে আমি ভেজিটেবল আর চিকেনের পুরটা দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো করে ফোল্ড করে নিব। এটা ফোল্ড করার আগে এর চারপাশে একটু ময়দার মিশ্রণ লাগিয়ে নিতে হবে, যাতে এটা ভাজার সময় খুলে না যায়। এবার প্রথমে আমি রুটির একটা সাইড চাপ দিয়ে আটকিয়ে 2 সাইড থেকে এটাকে সিল করে দিব।
দেন বাকি অংশটা উপরে দিয়ে চাপ দিয়ে দিলেই আমার এই স্প্রিং রোলটা রেডি। আমি সেমভাবেই সবগুলো ভেবে বানিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি সবগুলো রোল যদি বানানো দেখাই তাহলে ভিডিওটা আমার অনেক লং হয়ে যাবে, যার জন্য আমি একবারে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার। এখন এই রোলগুলো আমি হালকা তেলে ভেজে নিব। এই জন্য একটি প্যান নিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে একটু হালকা তেল দিয়ে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। আপনার চাইলে এগুলো ডুবো তেলেও ভাজতে পারেন, বাট আমার কাছে মনে হয় এটা হালকা তেলে ভাজলে খেতে বেশি ভালো লাগে। তো এইভাবে আমি সবগুলো রোল দিয়ে দিচ্ছি। আমি রোলগুলো এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিচ্ছি। এগুলো লং টাইম ভাজা দরকার নেই, কারণ সব কিছু তো কুকিং এখানে। জাস্ট এগুলো কালার হালকা ব্রাউন হলেই আমি তুলে নিব। এই হচ্ছে আমার চিকেন রোলের অবস্থা। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব টেস্টি। সো আপনারা ঘরে বসেই কিন্তু খুব সহজেই এই স্প্রিং রোলটা তৈরি করতে পারবেন, আর খুব স্বাস্থ্যসম্মতভাবে এটা খেতে পারবেন। এটা হালকা গরম থাকতেই সস দিয়ে খাবেন, খুব মজা লাগবে। সো কেমন হয়েছে ভিডিওটি অফকোর্স কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।